হ্যালো আমার ছোট ছোট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর 161, 162, 163 এবং 164 চারটি পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সমাধান করে দিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখন দেখোনি, আজকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 161 নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো। দেখো এখানে বলছে রাজু ও রোজিনা আজ নতুন খেলা খেলবে। রাজু বাড়ির সামনে চাতালে দাগ কেটেছে 1 থেকে 15 পর্যন্ত। দেখো 1 থেকে 15 পর্যন্ত একটা সামনে রাস্তার মতো একটা আছে, দেখো দাগ কেটেছে, ঠিক আছে? বলছে দেখো রাজু বাঘের মুখোশ পরেছে আর রোজিনা পরেছে একটা বিড়ালের মুখোশ। তাহলে দুটো এখানে মুখোশের মতো দেখতে পাচ্ছ। এখানে কি বলছে, আমি বাড়ি থেকে 2 ঘর বাদ দিয়ে বাঘের মতো লাফিয়ে এগিয়ে যাব। তাহলে বাড়ি থেকে 2 ঘর বাদ দিয়ে মানে কি 3, 6, 9, 12 এরকম করে লাফাবে। বলছে যাব, এগিয়ে যাব এবং আমি যে ঘরে যাব সেই ঘরে লাল কার্ড থাকবে। দেখো সেই ঘরে লাল কার্ড আছে, যেমন দেখো 2 ঘর ছাড়, বাড়ি থেকে 2 ঘর মানে বাড়ি থেকে 2 ঘর বাদ দিয়ে মানে 1 ঘর 2 ঘর বাদ দিয়ে 3-এ, আবার 2 ঘর বাদ দিয়ে 6-এ এরকম করে লাভ দিবে, ঠিক আছে? যে ঘরে লাভ দিবে সেই ঘরে নীল কার্ড হবে। তাহলে কার্ড আছে, তাহলে কত করে দেখো 3, 6, 9, 12। তাহলে 3, 6, 9, 12, তাহলে কত হবে 15 ঘরগুলো আছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে 3-এ গুণিত ঘরগুলি রাজু এত, তাহলে এটা কি, এটা এগুলি 3, 6, 9 বা 3, 6, 9, 9, 12, ঠিক আছে? 3, 6, 9, 12, 12, 15, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে 3-এর গুণিতক। তাহলে এখানে আমি লিখে দেবো যে 3-এর গুণিতকের ঘরগুলি রাজু কি কি দিয়েছে, লাল কার্ড রেখেছে। বলছে আমি বাড়ি থেকে 1 ঘর বাদ দিয়ে বিড়ালের মতো লাফিয়ে এগিয়ে যাব, আমি যে ঘরে যাব সেই ঘরে সবুজ কার্ড হবে, ঠিক আছে? তাহলে আমি বাড়ি থেকে 1 ঘর বাদ দিয়ে 1 ঘর বাদ দিয়ে লাফাবে, যে ঘরে যাবে সে ঘরে কি কি সবুজ রং হবে। তাহলে কোন কোন ঘরে সবুজ আছে, 2, 4, 6, 8, 10, 12 এই ঘরে সবুজ আছে। তাহলে আমি লিখে দেবো যে 2, 4, 6, 8, 10, 12 ঘরগুলো, অর্থাৎ কি এগুলো হচ্ছে তোমার 2-এর গুণিতক। তাহলে 2-এর গুণিতক ঘরগুলি আমি সবুজ কার্ড রেখেছি। বলছি দেখো, দেখছি লাল কার্ড ও গ্রিন কার্ড দুটো কার্ডই একসঙ্গে পড়ে আছে। কি দেখো এখানে 12 ঘরে দেখো তোমার বলছে, দেখছি লাল কার্ড ও গ্রিন কার্ড একসঙ্গে পড়ে আছে। দেখো এখানে দেখো লাল কার্ড আর গ্রিন কার্ড একসঙ্গে পড়েছে কোন ঘরে, 12 ঘরে। দেখো লাল কার্ড আর গ্রিন কার্ড দুটো, তাহলে এখানে কি 6 ও 12 ঘরে, ঠিক আছে? এখানে 6 ঘরে একটা দেওয়া আছে, 6 ঘরে, আর 12 ঘরে দেওয়া আছে। তাহলে 6-এর ঘরে কি কার্ড, লাল কার্ড আছে, কারণ 6 কি 3 6কে ভাঙলে কি 3 দুগুণে 6, তাহলে 6 কি 3-এর গুণিতক। আবার 6-এর ঘরে সবুজ কার্ড আছে, কারণ কি 6টা কি 6টা তোমার, এখানে দেখো এখানে আমি 6কে কী করে ভাঙতে পারি, 2, 3, 6, তাহলে কি 6, 2-এর কি গুণিতক, 6, 2-এর গুণিতক। তাহলে আবার 12-এর ঘরে সবুজ লাল কার্ড আছে, কারণ কি 12কে ভাঙলে কি 4, 3, 12, 3 দিয়ে ভাঙলে তাকে 12, 3-এর কি গুণিতক। কারণ কি দেখো 12কে ভাঙলে 4, 3, 12 হয়, 4, 3, 12 হয়, 3, 4, 12 হয়। তাহলে 12 ঘরে সবুজ কার্ড আছে, কারণ কি 2, 6, 12, অর্থাৎ কি 12, 2-এর গুণিতক, ঠিক আছে? এবার দেখো 162 নম্বর পৃষ্ঠায় কী বলছে, পেলাম দেখো কী বলছে, পেলাম 6 আর ড্যাশের গুণিতক আবার ড্যাশের গুণিতক। তাহলে 6 কি 2-এর, 6টা কি 6টা 2-এর গুণিতক আবার 3-এর গুণিতক, কারণ কি 2-এর নামটা তো 6 আছে, 3-এর নামটা তো 6 আছে। তাহলে 6টা কি 2-এরও গুণিতক আবার 3-এরও গুণিতক। তাহলে এখানে বলছে 2 ও 3-এর গুণিতকের মধ্যে 6কে কী বলবো জানার চেষ্টা করি। তাহলে 2 আর 3-এর মধ্যে 6কে আমরা কী করবো, এটাকে বলবো সাধারণ গুণিতক, কারণ কি 6টা 2-এর মধ্যে নামতার মধ্যেও আছে, 3-এর মধ্যে নামতার মধ্যেও আছে। তাহলে যেটা উভয়ের মধ্যে থাকবে সেটাকে আমরা কী বলবো, সাধারণ গুণিতক। বলছে একই রকম 12-এর গুণিতকগুলি লেখো। তাহলে 12-এর গুণিতকগুলি কী কী হবে দেখো, নামটা দেখো, 12-কে 12, 12 দুগুণে 24, এরকম করে 12 দুগুণে 24, 12 3-এ 36, 12 4-এ 48, 12 5-এ 60, ডট 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 এরকম করে চলতে থাকবে। তাহলে এখান থেকে কী বলছে, শূন্য ছাড়া 2 ও 3-এর অন্য সাধারণ গুণিতকগুলি খুঁজি। তাহলে 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলি হলো, তাহলে কি 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলি কী কী দেখো, প্রথমে দুটোকে গুণ করে দেবে, 3 দুগুণে 6, এবার 6-এর কী যেটা গুণ করে যেটা বেরোবে তার নামটা দেখতে দেখতে করতে থাকবে। তাহলে 6 দুগুণে 12, 6 3 18, 6 4-এ 24, 6 5-এ 30, 6 6-এ 36, 6 7-এ 42 এরকম করে চলতে থাকবে। 6 7-এ 6 8-এ 48 এরকম করে ডট 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 দিয়ে এরকম করে চলতে থাকবে। এখানে কি বলতে দেখো, শূন্য ছাড়া 6-এর 8টি গুণিতক। তাহলে শূন্য ছাড়া 6-এর 8টি গুণিতক কী হবে, শূন্য ছাড়া 6, তাহলে 6 না তো 6 1-এ 6, 6 দুগুণে 12, 6 3-এ 18, 6 4-এ 24, 6 5-এ 30,
ছ ছয় 36, ছ সাতে 42, ছ আষ্টে 48, কটা হলো 1 2 3 4 5 6 7 8টা হয়েছে, তাহলে 48 পর্যন্ত। ঠিক আছে, এবার দেখো শূন্য ছাড়া 5-এর 8টি গুণিত, তাহলে 5-এ 8টি গুণিত কি হবে? 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতে 35, 5 আষ্টে 40, এরকম করে নামটা রেখে রেখে আমাদেরকে কিন্তু পরপর করতে হবে। এবার দেখো কী বলছে, 6 ও 5-এর একটি সাধারণ গুণিতক, তাহলে 6 আর 5-এর একটি সাধারণ গুণিতক আমাদের কী বের করতে বলছে? দেখো তাহলে দুটোকে গুণ করো, 6 5-এ কত হয়? 30, তাহলে ওই 6 আর 5-এর সাধারণ গুণিতক হবে 30, কারণ 6-এর মধ্যেও 30 আছে, 5-এর মধ্যেও 30 আছে। এবার দেখো কী বলছে, 6 ও 5-এর 4টি সাধারণ গুণিতক, তাহলে 6 5-এ কত হয়? 30, এবার 30, এই যে 30 পেয়েছো না, এই 30কে 30 গুণ 1, 30 গুণ 2, 30 গুণ 3 করে লিখলে যেটা গুণ করলে যেটা বেরোবে সেটা হবে। তাহলে 30 থেকে 30, 30 দুগুণে 60, 30 তিনে 90, 30 চারে 120, এরকম করে ডট ডট দিয়ে চলতে থাকবে। এবার দেখো কী বলছে, হাতে কলমে 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলি ও লঘিষ্ঠ সাধারণ গুণিতক খুঁজি। 2 আর 3-এর সাধারণ গুণিতক ও লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে বলছে। তাহলে 2 আর 3-এর সাধারণ গুণিতক কী হবে? 6, গুণ করলে কত হয়? 3 দুগুণে 6 হয়। এবার ওই 6 গুণ 1, 6কে 1 দিয়ে গুণ করো, 6কে 2 দিয়ে গুণ করো, যত হবে ওইগুলো হবে তার গুণিতক। 6কে 6, 6 2 12, 6 3 18, 6 4 24, 6 5 30, 6 6 36, এরকম করে কিন্তু চলতে থাকবে। এবারে কী বলছে, 3টি 15 সেন্টিমিটার লম্বা ও 7 সেন্টিমিটার চওড়া কাগজ নিলাম, প্রতিটি কাগজের নিচের মতো 100টি সমান ঘর টানলাম। বলছে তাহলে কি, 15 সেন্টিমিটার লম্বা, 7 সেন্টিমিটার চওড়া একটা কাগজ নিয়েছে, প্রতিটি কাগজে 100 সেন্টিমিটার করে ঘর টেনেছে। বলছে প্রথম কাগজে 1 থেকে 100 মতো ছবির মতো লিখলাম, প্রথম কাগজে লিখেছে। এবার দেখো কী বলছে, 163 নম্বর দ্বিতীয় কাগজে একটি ঘর বাদ দিয়ে গর্ত করলাম। দেখো দ্বিতীয় কাগজে একটি ঘর বাদ দিয়ে এখানেও আমাদেরকে লিখতে হবে যে 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম করে কিন্তু পর পুরো 100 পর্যন্ত আমাদেরকে লিখতে হবে। মানে দেখো বলছে একটি কাগজ বাদ দিয়ে গর্ত, দেখো একটি কাগজ বাদ দিয়ে এখানে গর্ত করা আছে, একটি ঘর বাদ দিয়ে, আবার একটি ঘর বাদ দিয়ে, 6 7 নেই 8 আছে, 9 নেই 10 আছে, এরকম করে আমাদেরকে প্রত্যেকটা ঘর কিন্তু ফিল আপ করতে হবে। এবার কী বলছে, তৃতীয় কাগজে দুটো ঘর বাদ দিয়ে গর্ত করলাম। দেখো এখানে যে আমরা 1 2 লিখি, তাহলে এখানে 3 হবে, 4 5 লিখি, 6 হবে, তাহলে কি 2 ঘর বাদ দিয়ে গর্ত হচ্ছে। দেখো দুটো ঘর বাদ দিয়ে গর্ত হচ্ছে, আবার 6 পর 7 8 লিখলাম, 9 গর্ত করলাম, এরকম 2 ঘর বাদ দিয়ে গর্ত হচ্ছে। এবারে কী বলছে, প্রথম কাগজের উপরে দ্বিতীয় কাগজ বসিয়ে 2-এর গুণিতকগুলি দেখতে পাচ্ছি, অর্থাৎ 2 6 2 4 6 8, তাহলে প্রথম কাগজ যেটা ছিল, এই যে প্রথম কাগজ, এর উপরে দ্বিতীয় কাগজ বসিয়ে, দ্বিতীয় তোমার প্রথম কাগজের উপর দ্বিতীয় কাগজ, এই যে দ্বিতীয় কাগজ, এটাকে বসিয়ে দেখতে পাচ্ছি যে 2 4 6 8 দেখতে পাচ্ছি, তাহলে 2 4 6 8 10 12 14 16, এরকম করে কিন্তু হবে। এখানে যদি আমরা 1 থেকে 100 মধ্যে লিখি, গর্ত ঘরগুলি হবে 2 6 22 32, এরকম করে কিন্তু এটা সেম টু সেম লিখলে দেখতে হবে এরকমই হবে। এবার 164 নম্বর পৃষ্ঠা কী বলছে, প্রথম কাগজের উপরে তৃতীয় কাগজ বসিয়ে 3-এর গুণিতক দেখতে হবে। তাহলে প্রথম কাগজের উপরে যদি তৃতীয় কাগজ মানে বসিয়েছি, তাহলে 3-এর গুণিত যে সমস্ত ঘরগুলো গর্ত আছে সেগুলো হচ্ছে 3-এর গুণিত। দেখো 3 6 9 12 15 18, তোমরা এরকম না হলেও নামটা ডেকে ডেকে কিন্তু করতে হবে। 3 6 3 3 9 3 4 12 3 5 15 3 6 18, যেটা নামটা বের করে যেটা গুণ করে যেটা পাবে সেগুলোই হবে 3-এর গুণিত, বা সেই নামটার গুণিত হবে যেটা বলবে। এবার হচ্ছে প্রথম কাগজের উপর দ্বিতীয় তৃতীয় কাগজ বসিয়ে দেখছি 6 12 18 24-এর কি এগুলো গুণিত। ঠিক আছে, এরকম করে বসিয়ে বসে দেখবে, এগুলো জাস্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে চেয়েছে। বলছে শূন্য ছাড়া 2-এর গুণিতকগুলি কী কী, তাহলে শূন্য ছাড়া 2-এর গুণিতকগুলি কী কী হবে? 2 4 6 8 10 12 14 16 18 20। এবার দেখো শূন্য ছাড়া 3-এর গুণিত, তাহলে 3 3 দুগুণে 6 3 তিরিকে 9 3 4 12 3 5 15 3 6 18 3 7 21 3 8 24 3 9 27 3 10 30। এবার কী বলছে, 2 ও 3-এর সাধারণ গুণিতকগুলি কী কী? তাহলে আমরা কি একটু আগে কী বলছিলাম যে দুটো সংখ্যা যেটা বলবে গুণ করে দেবে, তাহলে 3 দুগুণে কত হয়? 6 6 হয় তো, ওই 6-এর যেমন আমরা করেছি 6-একে 3-একে 3 3 দুগুণে 6 3 3 করেছি গুণ করে, এ 6 হলো, তাহলে 6 গুণ 1 6-একে 6 6 গুণ 2 6 দুগুণে 12 6 গুণ 3 6 3 18 6 4 24 6 5 30 6 6 36 6 7 42 6 8 48 6 9 54 6 10 60। এবার দেখো কী বলছে, 2 ও 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে 2 আর 3-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতকগুলি কী হবে? 2 ও 3 লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা 2-এর মধ্যে আছে 3-এর মধ্যে আছে সেটা হচ্ছে 6, কারণ কি 6টা 2-এর মধ্যেও আছে, 2 3 6, আবার 3-এর মধ্যে আছে 3 দুগুণে 6। তাহলে বুঝতে পেরেছ, গুণিতক এক কথা হচ্ছে গুণিতক কখন বের করবে? যখন দুটো সংখ্যা দিয়ে দেবে, সেই সংখ্যা দুটো গুণ করে তার মাল্টিপ্লাই করবে। মানে দিদি 8 আর 9 দেয় 9 কত? 72, ওই 72 গুণ 1 72 গুণ 3 গুণ করলে যত হয়, 72 গুণ 4 করলে যত হয়, ওইরকম করে বের করতে হবে। আর যদি এমনি
নর্মাল একটা সংখ্যা দিয়ে গুণিত বের করতে বলে তাহলে ওই নাম তারা ডেকে ডেকে করে নেবে। তো বুঝতে পেরেছো? তাহলে আজকে এতটা থাক, পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটা তাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ।